ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে। সেই ২৫০০ কোটি টাকার হিস্সা আপনারাও পাইছেন সেনা সদস্যরা। আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। যারা দিল্লির গোলাম আছে, এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই। যৌথ বাহিনীর যে সকল সদস্য, ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে। যেই সকল লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে, ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরায় দিতে হবে। প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দেব। কিন্তু যারা নিজেদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে, ওরা আর যাই হোক, ওরা বাংলাদেশি না, ওরা এই দেশের শত্রু। ওরা পুলিশের পোশাক পরে আছে, ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে, ওরা লাল গেঞ্জি পরে আছে। ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে। এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা, বাংলাদেশের উর্দি পরে, বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো এখতিয়ার নাই। আমরা অবিলম্বে দাবি করছি, যারা যারা জড়িত তাদেরকে অবিলম্বে ডিসমিস করতে হবে। সে যত পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল অথবা ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে। যদি না করেন, আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে এসালম আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে, সেই ২৫০০ কোটি টাকার হিস্সা আপনারাও পাইছেন সেনা সদস্যরা, আপনারাও পুলিশের কেউ কেউ পাইছেন, গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসালমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন।